আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনুস মেটিকুলাস ডিজাইনের মাস্টার এবং মেটিকুলাস ডিজাইনে তারা ক্ষমতায় এসছেন, এটা এর মধ্যে বলার অপেক্ষা রাখে না। সবাই জেনে গেছেন, সবাই বুঝে গেছেন। এবং সেই মেটিকুলাস প্ল্যান, মেটিকুলাস ডিজাইন কতটা ডেঞ্জারাস, এই 18 কোটি একটা মানুষের দেশকে প্রায় ভিত্তে রূপান্তরিত করতে পারে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে। এখন আর বলার অপেক্ষা রাখে না, এগুলো ইতিহাস একসময় গবেষণা হবে এবং এই বাংলাদেশে যখন এই সাম্রাজ্যবাদের পতন ঘটবে তখন একটা নাম বারবার উঠে আসবে ইতিহাসে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস আর কি করতে চান, তার আর কি এজেন্ডা আছে এই বয়সে, 85-86 বছর বয়সে একটা মানুষের, সেটা একটা $1,00,000 প্রশ্ন। সেই প্রশ্নের কাছাকাছি আমরা কিছু জবাব চাই। একজন একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে এবং সেই পোস্টটা ধরেই আজকে আমাদের আলোচনা। এই নির্বাচন আসছে, এই নির্বাচনে ডক্টর ইউনুস এনসিপিকে জিতাতে চান, এরকম বহু জায়গায় প্রসঙ্গ উঠেছে। আমরা সত্যিকারের মাঠের রাজনীতির খবর জানি, মাঠের ভোটের পজিশন জানি। আমরা প্রকাশ্যেই বলি, আমার হিসাবে ধরে না এই বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা আসন কোথাও পাবে। কিন্তু সেই যে মেটিকুলাস ডিজাইন, সেই মেটিকুলাস ডিজাইনে এনসিপি তৈরি করা হয়েছে, এনসিপিকে সমস্ত রকম সাপোর্ট দেওয়া হয়েছে মাঠে খেলার জন্য। এনসিপির লোকজন, নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে থেকে আরো 6 মাস আগে বলেছে খেলা এখনো বাকি আছে। সেই খেলা বাকির ইঙ্গিতেই ফেসবুক পোস্টে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং প্রতিটি পরতে এখানে এই পোস্টের প্রতিটি পরতে রোমাঞ্চ রয়েছে। একেবারে ফেলনা না, একেবারে ফেলে দেওয়ার মতন কোনো পোস্ট এই পোস্টটি নয়, যেখানে একজন মানুষ একটু স্বল্প পরিচিত হলেও অনেকেই তাকে চেনেন। বিশিষ্ট কথা সাহিত্যিক জাকির তালুকদার মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস প্ল্যানের সর্বশেষ খেলা দেখা যাবে আগামী 12 ফেব্রুয়ারির ভোটে। ভোটের বাক্সে কার কত ভোট পড়বে জানি না, কিন্তু বিজয়ী ঘোষিত হবে জামাত ইসলামীর নেতৃত্বের জোট। বিএনপির আশার পরিণতি 1991 সালের আওয়ামী লীগের মতো হলে অবাক হবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এত গুরুত্ব ও টাকা পয়সা দিয়ে জামাত প্রধান উপদেষ্টার সিগন্যালে জোটে নিচ্ছে বলে অভিযোগ করেন জাকির হোসেন। মানে ডক্টর ইউনুসের উপদেশে এনসিপিকে জামাত তার জোটে নিয়েছে, এটা হচ্ছে এই কথা সাহিত্যিকের জাকির হোসেনের তার বক্তব্য। 1991 সালে আপনাদের মনে আছে, বহু বছর পর আওয়ামী লীগের জয় জয়কার। 91 নির্বাচনে আওয়ামী লীগ জিতবে। আমি বহু রেফারেন্সে আপনাদের এই কথা বলি যে বিএনপিকে একটা আশঙ্কার মুখে আছেই, চারদিকে জয় জয়কার, কিন্তু ভোটের রাতে হঠাৎ পরিবর্তন হয়ে যায় ফল। 91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সবাই ধরে নিয়েছিল, কিন্তু ক্ষমতায় চলে আসে বিএনপি। এবার বিএনপি ক্ষমতায় আসবে সবাই ধরে নিচ্ছে, সে জায়গায় কি জামাত চলে আসবে সেই ইঙ্গিত দিচ্ছেন এই লেখক। বুধবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জাকির তালুকদার এসব কথা বলেন। তার পোস্টের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, এটা অলরেডি ভাইরাল হয়ে পড়েছে। তার বক্তব্যের পক্ষে বিপক্ষে মতামত জানিয়ে নানা শ্রেণী পেশার নেটিজেন ফেসবুক আলোচনায় অংশ নিচ্ছেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ হিসেবে 12 ফেব্রুয়ারিকে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে আমার সন্দেহ আছে, আমি সবসময় বলি আমার প্রচন্ড সন্দেহ আছে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি, এই অভিযোগ জাকির তালুকদার 2024 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলা একাডেমির পুরস্কার ফেরত দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। জাকির তালুকদার তার মুসলমান মঙ্গল গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 10 বছর পর তিনি এটি ফেরত দেন। ওই বছরের 5 আগস্ট আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হয়। বুধবার রাতের ফেসবুক পোস্টে জাকির তালুকদার বলেন, ইউনুস সাহেবের প্রধান উপদেষ্টা মেটিকুলাস প্ল্যানের সর্বশেষ খেলা দেখা যাবে 12 ফেব্রুয়ারির ভোটে। কেন বলছি? অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে একটার কথাই শুধু বলি, জামাত কি জানে না এনসিপির কোনো ভোট ভবিষ্যৎ নাই? সত্যিকার উপরে তো একটা লাখ টাকার প্রশ্ন। জামাতের কি এটা অজানা যে এনসিপির কোনো ভোট ভবিষ্যৎ নাই? নিশ্চয়ই জানে, তবু এত গুরুত্ব দিয়ে এত টাকা দিয়ে এনসিপিকে সাথে নিচ্ছে কেন? কারণ মাঠে ব্যাপক প্রচার আছে জামাত এনসিপির প্রতিটা আসন প্রতি 1 কোটি টাকা খরচের জন্য দিবে, জামাত দিবে। আচ্ছা, তিনি বলেন উত্তর ইউনুস সাহেবের সিগন্যালে ভোটের বাক্সে কার কত ভোট পড়বে জানি না, কিন্তু বিজিত হবে জামাত জোট। বিএনপির আশার পরিণতি 1991 সালের আওয়ামী লীগের মতো হলে অবাক হব না।
এই ভদ্রলোকের এই পোস্টটি যদি আপনার সত্যিকার হয়, তাহলে আগামী বাংলাদেশ কি ভয়ঙ্কর বাংলাদেশ অপেক্ষা করছে। এবং বিএনপির যদি কোনো বিজয় ছিনিয়ে নেওয়া হয় সত্যিকার অর্থে, তাহলে বিএনপি কি এত কাঁচা দল, এত বোকা দল, এতই অথর্ব দল, বা বিএনপি কি 17 বছর এখন লুট করতে করতে চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠেছে, কিন্তু সেটা কি এতই যে তার সংগঠন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক কাজকর্ম তার নাই, কিন্তু সে বলে তার লোকজন সব হাতে চুরি পরে ঘরে বসে থাকবে? তখন সিচুয়েশনটা কোন দিকে যাবে? আমরা যে আশঙ্কা করি যে দেশটার মধ্যে একটা বড় রকম গোলযোগ তৈরির কি চেষ্টা এটা, এর মধ্যে দিয়ে আরো সাম্রাজ্যবাদী কোনো সুবিধা সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেয়া, আসলে এই ডেঞ্জারাস দিকে যদি দেশ আগায়, তাহলে এখনই বোধহয় বিএনপির সচেতন হওয়া উচিত। যে কারণে আমি বলি যে এইসব খবর ভেতরে ভেতরে কিন্তু সব রাজনৈতিক দল রাখে। জামাত হেরে যাওয়ার হলে জামাতও সেই খবর রাখে, বিএনপি হেরে যাওয়ার হলে বিএনপিও সেই খবর রাখে, এটা চোরাই পথে হোক আর নর্মাল পথে হোক। ফলে তারা তাদের প্রস্তুতি যদি নেয়, তাহলে কেন আমরা এই আশঙ্কায় থাকবো না যে আসলে এই ভোটটা নাও হতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।